নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বালুন্দের ওপর চনপাড়া ডেমরা সেতুটি বর্তমানে হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় সেতুটি ধসে পড়তে পারে। প্রকৌশলী বিভাগের বাধা উপেক্ষা করে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। এনামুল হকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ডেমরা চনপাড়া সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রকৌশলী বিভাগের বাধা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যে কোনো সময় সেতুটি ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনার পূর্বেই দ্রুত পুনরায় সেতু নির্মাণের দাবি জানান এলাকাবাসী। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বালুন্দের উপর চনপাড়া ডেমরা সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এছাড়া এই সেতুটি রাজধানী ঢাকার সঙ্গে রূপগঞ্জের পশ্চিমাঞ্চলে যোগাযোগের একমাত্র মাধ্যম। 2012 সালে সেতুর পিলার ও বিভিন্ন অংশের পলেস্তার খসে পড়ে। খবর পেয়ে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বড় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সেতুর সামনে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। বেশ কিছুদিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও প্রকৌশলী বিভাগের বাধা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে ব্রিজে খারাপ অবস্থা হলেও মেরামত ও নতুন করে তৈরি করার যেন কেউ নেই। ছোট্ট একটি গাড়ি গেলেই সেতুটি কাঁপে। পিলারের পলেস্টার খসে রড বেরিয়ে গেছে, তবু কেউ এটার খবর নেয়নি। বড় ধরনের দুর্ঘটনায় ক্ষতি হওয়ার পর কর্তৃপক্ষের টনক নড়বে বলে বলেন স্থানীয়রা। রূপগঞ্জ উপজেলার প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা যায়, 1991 সালে প্রায় 1,10,00,000 টাকা ব্যয়ে বালুন্দের উপর ডেমরা চনপাড়া এলাকায় এই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য 110 ফুট, প্রস্থ 12 ফুট। রাজধানী ঢাকার সাথে পার্শ্ববর্তী জেলার নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জে যোগাযোগের সুবিধার্থে বালু নদের উপর ডেমরা রূপগঞ্জ কালীগঞ্জ সড়কে চনপাড়া এলাকায় নির্মিত হয় এই সেতু। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে 60 বছর মেয়াদী চুক্তিতে নির্মাণ করা হয়। স্থানীয়রা বলেন, গাউসিয়ার দিকে ধরে এই এলাকা কাঞ্চন, তারপর রূপগঞ্জ, ম্যাক্সিমাম মানুষ এই এলাকা এই রুটটা দিয়ে চলাচল করে। কারণ অন্যান্য রুটগুলোতে একটু গাড়ি ঘোড়া বেশি থাকে, জ্যাম থাকে। এই রুটটা একটু ফাঁকা থাকাতে এই রুটটা কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে। এবং এই রুটে দিয়ে আপনি বিয়ে শাদী বলেন, বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন পিকনিক স্পটের গাড়িও কিন্তু এই রুটে চলে। এখন এই রুটের এই যে ব্রিজের যে অবস্থা, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা হবে। আমি চাই বা আমাদের এই এলাকার মানুষ বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ বা বিভিন্ন আবেদন এখানে মানববন্ধন পর্যন্ত হয়েছে যে এই ব্রিজটা দ্রুত সংস্কার বা ভেঙে নতুন করে করা হোক, কিন্তু আজ পর্যন্ত কোনো ধরনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায় নাই। আমাদের ব্রিজটা দীর্ঘ অনেক দিন যেমন এই অবস্থা চলতেছে, মানে এটা খুব একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ। যে কোনো মুহূর্তে ব্রিজটা অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে বড় ধরনের। আমরা যে এলাকার রূপগঞ্জ বাড়ি বা চনপাড়া এলাকার যে পুরা দক্ষিণপাড়া কায়াতপাড়া যা আছে, এটা সব আমরা ঝুঁকিপূর্ণ মুখে আছি। এটা যেটা গাড়ি নিয়ে আসার সময় চিন্তির সম্ভাবনা আছে, ফার্স্টে মাঝখানে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা বহুবার বলার সত্ত্বেও সরকার আমাদের এটা গুরুত্ব দিচ্ছে না, বা বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমাদের একটাই দাবি যে দ্রুত যাতে এই ব্রিজটা আমাদের মেরামত বা কোনো রিপেয়ারিং বা কোনো কাজ করে দেওয়া, যদি আমরা একটু মুক্ত থাকতে পারি। বৃষ্টি ভাই অনেক ঝুঁকিপূর্ণ হয়েছে। আমরা গাড়ি দিয়ে আমরা এইখান থেকে গেলে আমাদের খুবই সমস্যা। আর এই বৃষ্টি খুব ঝুঁকিপূর্ণ হয়েছে। এই বৃষ্টি মেরামত করা দরকার। আসসালামু আলাইকুম। আমাদের এই ব্রিজটার দিক দিয়ে দেখা যায় বাণিজ্যে কোনো গাড়ি আসা যাওয়া করতে পারে না। তারপরে দেখা যায় ওই পাশে সব স্কুল কলেজ সবকিছু ওই পাশে, এখানে এরকম স্কুল কলেজ নেই। স্টুডেন্ট আসা যাওয়া অনেক ঝুঁকিপূর্ণ। ছোট বাচ্চারা বড়রা সবাই এখানে আসে। এখানে পুরো একটা অঞ্চল, আলাদা একটা শহর। তো এই শহরে দেখা যায় মানুষ সবসময় আসা যাওয়া করতে হয়। এই ব্রিজটা এরকম একটা অবস্থা দেখা যায় যে কোনো টাইমে ঝুঁকিপূর্ণ হিসেবে ভেঙে পড়ে যেতে পারে। যেরকম এই ব্রিজের নিচে দেখা যায় আপনার শুধু রড দেখা যায়। এখান দিয়ে নিচ দিয়ে বড় বড় বুট চলে, বুটে প্রায় ধাক্কা খায়। এরকম অবস্থা হয় যে ভেঙে যেতে পারে। যদি ভেঙে পড়ে যায় তাহলে তো অনেক অসুবিধা। এখানে যাতায়াত করা যাবে না, মানুষের আসা যাওয়া বন্ধ। তো যদি পড়ে যাওয়ার টাইমে কোনো মানুষ থাকে, অবশ্যই মানুষ থাকতেই পারে, গাড়ি চলাচল করে, নিচে বুট চলাচল করতে পারে। এখানে মানুষের জীবনের ঝুঁকিপূর্ণ একটা বিষয় থাকে। একটা মানববন্ধন করছিলাম, সেই মানববন্ধন তো আজও পর্যন্ত কোনো ফল পাই নাই। যে আমরা চাচ্ছি যে আমাদের মতন জীবন হারা, যাতে জীবনে কোনো ক্ষতি না হয়, যে একটা প্রাণ যাতে না হারায়, তার আগে এই ব্রিজটা যেন সংস্কারের কাজ চলে। কারণ ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ। যদি ঝুঁকিপূর্ণ হওয়ার পর কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন সবাই এটা নিয়ে মাথা কামাবে। কিন্তু প্রাণ তো একজন হারাচ্ছে। একজন মা তার সন্তানকে হারাতে পারে, একজন বাবা তার ছেলেকে হারাতে পারে, বা একজন ছেলে তার পিতাকে হারাতে পারে। তাই আমরা চাচ্ছি যে কোনো জীবন যাওয়ার আগে যে ব্রিজটাকে ঠিক করে আমরা প্রত্যেকে নিরাপত্তাভাবে এখানে চলাফেরা করতে পারি। যে এই ব্রিজটা ঠিক করা হোক, এই ব্রিজটা দিয়ে যাইতে আমাদের অনেক ভয়
ঝুঁকিপূর্ণ। এটা দিয়ে কোনো গাড়ি গেলে, বড় সড়ো গাড়ি গেলে এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্রিজটা অনেক পুরান হয়ে গেছে। আমরা চাই যে সরকার এই ব্রিজটা ঠিক করে দেখ, মেরামত করে দেখ বা নতুন করে করুক। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, এই সেতুটির কোনো দুর্ঘটনা ঘটলে রূপগঞ্জের মানুষ রাজধানীতে যাওয়ার কোনো যাতায়াতের ব্যবস্থা থাকবে না। এই কায়েতপাড়াবাসী তথা রূপগঞ্জবাসী এই ব্রিজটা যদি দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের জন্য এই ব্রিজটা, আমাদের এলাকার কোনো যাতায়াতের কোনো থাকবে না, ব্যবস্থা থাকবে না। এই ব্রিজটা আমাদের এই রূপগঞ্জবাসী তথা কায়েতপাড়া ইউনিয়নের আমাদের একটাই পথ, যেই পথ নরসিংদী বাইপাস রোডে যখন জ্যাম হয় তখন আমাদের এই রোডটা কত গুরুত্বপূর্ণ। তখন এই গাড়ি সম্পূর্ণ এই বাইপাস এই রোডে ঢাকা যাতায়াত করে, বিভিন্ন জায়গায় যাতায়াত করে। এখানে আমরা কয়েকবারই ব্যারিকেড দিয়েছিলাম ভারী যানবাহন যাতে চলতে না পারে। তখন রাত্রে করে তারা ভারী যানবাহন গিয়ে ওগুলা ভেঙে ফেলায়। কিন্তু এই ব্রিজটা আমাদের জন্য অতি জরুরি। এই ব্রিজটা কেন হয় না, কি কারণে হয় না এটা আমরা জানি না। অতি সহজে এবং অতি দ্রুত যেন এই ব্রিজটা আমাদের নির্মাণ হয় এবং এই ব্রিজটা যেন এই ঝুঁকিপূর্ণ থেকে আমাদের এই এলাকাবাসী বাঁচতে পারে। সেতুটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশল থেকে আগারগাঁও হেড অফিসে লিখিত পাঠিয়েছে বলে জানান রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন। এই ব্রিজটা আমরা সংস্কারের জন্য আমাদের এলজিডির মাধ্যমে, নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে আমরা আমাদের আগারগাঁও হেড অফিসে পাঠিয়েছি এটা, এবং আমরা সার্বক্ষণিকের যোগাযোগ রাখার চেষ্টা করতেছি। আমরা পরবর্তী কোনো ইনস্ট্রাকশন যখন আমরা পাবো উপর থেকে তখন আমরা এর ব্যবস্থা নেব। দ্যাটস মিনস আপনার যখন বরাদ্দ পাবো আর কি মেইনটেনেন্স করার, তখন আমরা ব্যবস্থা নিতে পারবো। রিপোর্ট এনামুল হক, NAN TV, নারায়ণগঞ্জ।